মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা তখন বাইকে গাড়িতে যখন উঠে পড়েছেন মামুনি, যেতে হবে আমাদের সাথে। আপনি গাড়ি থামান, গাড়ি থামান আপনি। আসুন অফিসার, আসুন। রোড অ্যাক্সিডেন্টের কেসটা তো? হ্যাঁ স্যার। পুলিশ এসে গেছে। এবার পুলিশের কাছ থেকে নাতনির মৃত্যু সংবাদ পাবে ওই দুটো বয়স্ক মানুষ, যারা কিনা নাতনির জন্য অপেক্ষায় বসে আছে। না, এটা হতে পারে না। এত বড় ধাক্কা ওই দুটো বয়স্ক মানুষকে আমি দিতে পারবো না। আমি সুপার এক্সাইটেড। এই প্রথমবার আমার সাথে দাদুর দেখা হবে। আচ্ছা, আমি তো নিরুদ্দেশের পথেই যাত্রা করেছিলাম। কোথায় যাব না যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি না হয় বর্ণমালার কেনা সব উপহারগুলো ওর দাদু ভাইয়ের বাড়িতে গিয়ে দিয়ে আসবো। অন্তত জিনিসগুলো তো ওনারা পাবেন। কিন্তু যদি আমায় জিজ্ঞেস করে আমি কে, কি বলবো? হ্যাঁ, বলবো আমি ওর সই বন্ধু। ও এখন আসতে পারলো না, তাই ওর দাদু ভাই আর দেবমার জন্য আমার হাত দিয়ে উপহারগুলো পাঠিয়েছে। ভালো থেকো সই, না ফেরার দেশ শেষ। এই তো সিমটা চেঞ্জ করে ফেললাম, এবার নিশ্চিন্ত অরুণাবকে ফোন করতে পারবো। কি ব্যাপার, আননোন নাম্বার থেকে ফোন করছে? হ্যালো হ্যালো অরুণাভ। আরে বাবা, আমি তৃষা। কি হয়েছে বলো তো, তুমি নাম্বার চেঞ্জ করে ফোন করছো? কারণ আছে। সেদিন শ্যামলী আমাকে বাজারে দেখতে পেয়ে আমাকে সন্দেহ করা শুরু করেছে, বুঝলে তো। তারপরে শিবরাত্রির দিন ওই ঘটনার পরে ও তো ডিরেক্ট এসে আমাকে চার্জ করেছে। দেখো, শ্যামলীর উপর না কোনো ভরসা নেই। ও না ডাউট করছে যে কোনো না কোনোভাবে তোমার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আর কোনোভাবে যদি একবার আমাদের পেছনে পুলিশ লাগিয়ে দেয় কি করব, তাই আর আমি রিস্কটা নিলাম না, বুঝলে। সিমটা চেঞ্জ করেই তোমাকে ফোন করছি। ভালো করেছো। ওই শ্যামলীটাকে না সহ্য করা যাচ্ছে না। আমার না উচিত ছিল অনেকে টার্গেট না করে ওই শ্যামলীকে শেষ করে দেওয়া। সেসব করার কোনো প্রয়োজন হবে না অরুণাভ। তোমাকে তো আমি সেই জন্যই ফোন করেছি। একটা লাখ টাকার খবর দেওয়ার আছে তোমাকে। কি খবর? শ্যামলী বাড়ি ছেড়ে চলে গেছে। সে তো আগে অনেকবার গেছে, তবে অনেক গিয়ে ওকে। না অরুণাভ, এইবার শ্যামলী আর ফিরবে না। মহেশ্বরকে নিয়ে বরাবরের মতোই বাড়ি থেকে চলে গেছে। ফেরার কোনো চান্স নেই। কি বলছো তৃষা? শ্যামলী ময়দান ছেড়ে চলে যাওয়া মানে তো গেমটা অলমোস্ট জিতেই গেছি আমি। এক্স্যাক্টলি। তার মানে জোড়াবাড়ির রক্ষা কবচ গন। এবার এক এক করে সব কটাকে মারবো আমি।
তোর বাড়ি ব্যবসা সব দখল করব। সবার আগে মারবো ওই মন্দারটাকে। শোনো, মন্দারের সমস্ত খবর আমার চাই। কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কি করছে, এভরিথিং, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন। চিন্তা করো না অর্ণব, সব খবর তুমি পেয়ে যাবে। ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, বাস টাস কিছুই তো আসছে না। কৈতুর যাওয়ার অন্য কোনো রাস্তা আছে কিনা তাও জানা নেই। কোনো লোককে জিজ্ঞেস করবো নাকি? দাদা বলছি, কৈতুর যাওয়ার বাস কখন যাবে সেটাই জানতে চাইছি। কৈতরের বাস সে তো 3-4 ঘন্টা পর পর আসে। ও বাবা, কতক্ষণ আগে বাসটা গেছে? বা অন্য কোনো ভাবে কি কৈতর যাওয়া যায়? একটু আগেই তো দেখলাম বাস বেরিয়ে গেল, টাইম লাগবে দিদি। তবে হ্যাঁ, এখান থেকে স্যাটেল যায়, পারলে স্যাটেলে উঠে পড়বেন, ঠিক আছে? কৈতর মেডুলি, কৈতর যাবে। কৈতর যাবো? হ্যাঁ যাবো, ওদিক দিয়ে আসুন। এখান থেকে স্যাটেল যায়, পারলে স্যাটেলে উঠে পড়বেন। আপনারা তখন বাইকে গাড়িতে যখন উঠে পড়েছেন মামনি, যেতে হবে আমাদের সাথে। আপনি গাড়ি থামান, আপনি। গাড়ি থামান। অনেক খেল দেখালি, এবার কি করবি? হে মহেশ্বর, কি করবো এবার আমি? আর যে জোরে দৌড়ানোর ক্ষমতা নেই আমার। ভয় নেই শ্যামলী, আমি আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।